আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের মোহর খ্যাপানো অস্ত্র, ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হামলা হয়েছে। উপসাগরীয় ও দেশগুলিতে ও তেহরান জুড়ে তাণ্ডব অব্যাহত। যৌথ বাহিনী। আজ রাতেই ইরানের সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি যুক্তরাষ্ট্রের। রাশিয়ার তেল নিয়ে মার্কিন সিদ্ধান্ত ভুল, বললেন জার্মান চ্যান্সেলর। রাশিয়ান তেলের ওপর কেন নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র? ইরাকে ভূপাতিত মার্কিন স্ট্র্যাটো ট্যাঙ্কারের 4 ক্রু নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে আজ রাতেই সর্বোচ্চ সংখ্যক হামলা চালানোর হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এ হুমকি দেন। খবর আল জাজিরা। পিট হেগসেথ বলেন, আজ আবারও ইরান এবং তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের 15,000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটাকে অনেক বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। হেগসেথ বলেন, আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি। প্রসঙ্গত, ট্রাম্প যখন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দিলেন, তখন তার প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আজই ইরান এবং তেহরানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হবে বলে হুমকি দিলেন। এদিকে ইরানে অপারেশন এপিক ফিউরি নামে হামলার অংশ হিসেবে ইতোমধ্যে 6,000 লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এইসব হামলার মধ্যে 60টি জাহাজ এবং 30টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার 12 মার্চ সেন্টকমের প্রকাশ করা নতুন তথ্য অনুযায়ী ইরানে হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের সেনাবাহিনী তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে এবং সেখানকার অধিবাসীদের বরাত দিয়ে বিবিসি নিউজ ফার্সি জানিয়েছে, এসব হামলা ভোর প্রায় 5টা পর্যন্ত তীব্রভাবে চলেছে। শুক্রবার সকালে আরাকে বিমান হামলার বহু ছবি প্রচার হয়েছে। কারাজ থেকেও একই ধরনের খবর সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। রাশিয়ান তেল ব্যবহারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তটি ভুল বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। শুক্রবার নরওয়ে সফরের সময় দেওয়া বক্তব্যে মের্জ বলেন, আমরা বিশ্বাস করি এ মুহূর্তে নিষেধাজ্ঞা শিথিল করা ভুল হচ্ছে। বর্তমানে দাম নিয়ে সমস্যা আছে, কিন্তু সরবরাহ নিয়ে নয়। আমি জানতে চাই, এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য কোন বিষয়গুলো মার্কিন সরকারকে ভাবিয়েছে। ইরান সংঘাতের কারণে ইউক্রেনের প্রতি সমর্থন থেকে জার্মানি বিরত বা বিভ্রান্ত হবে না বলেও উল্লেখ করেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব কমাতেই রাশিয়ান তেল এবং পেট্রোলিয়াম কেনার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করেছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বেসেন্ট বলেন, অস্থায়ীভাবে 30 দিনের এ ছাড় রাশিয়ার সরকারকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা প্রদান করবে না। যদিও এর আগে যুক্তরাজ্যের জ্বালানি মন্ত্রী মাইকেল শ্যাঙ্কস বিবিসিকে বলেন, রাশিয়ান তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা কোনোভাবেই শিথিল করবে না যুক্তরাজ্য। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই সিদ্ধান্ত ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধে আরও বিনিয়োগে সুযোগ করে দেবে। এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে জ্বালানি বাজার স্থিতিশীল করার চেষ্টা হিসেবেই দেখছে ক্রেমলিন। দেশটি মনে করে, এই সিদ্ধান্তের মধ্যে উভয় দেশের স্বার্থই জড়িত। বিশ্বের ব্যস্ততম তেল পরিবহন চ্যানেল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধের হুমকিসহ চলমান সংঘাতের ফলে বৃহস্পতিবার তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 ওপরে উঠে গেছে।
ইরানে যুদ্ধের দায়িত্বে থাকা মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, পশ্চিম ইরাকে তাদের যে KC-135 রিফুয়েলিং এয়ারক্রাফট বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্ট্র্যাকো ট্যাঙ্কারে থাকা 6 ক্রুর 4 জন মারা গেছে। সেন্টকম বলছে, বাকি 2 ক্রুর খোঁজে এখনও অভিযান চলছে। আল জাজিরা বলছে, শুক্রবার এক বিবৃতিতে তারা এ 4 জনের নিহত হওয়ার খবর জানায়। কিভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা না দিলেও নিজেদের 2টি বিমানের মধ্যে সংঘাত বা খুব কাছাকাছি চলে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই KC-135 ভূপাতিত হতে পারে বলে তাদের আগের বিবৃতিতে আভাস দেওয়া হয়েছিল। দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলেছিল তারা। মার্কিন সেন্টকমের ভাষ্যমতে শত্রুপক্ষের হামলা কিংবা মিত্রদের ভুলক্রমে হামলার কারণে এটি ঘটেনি। তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলছে, তারাই যুক্তরাষ্ট্রের ওই KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কারটি ভূপাতিত করেছে। যুদ্ধরত বিমানে জ্বালানি ভরায় দামি এই স্ট্র্যাটো ট্যাঙ্কারগুলোই মেরুদণ্ডের ভূমিকা পালন করে। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলে, তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা দিয়ে বিমানটিকে নিশানা করলে সেটি ভূপাতিত হয়। যুদ্ধের একেবারে প্রথম দিকে কাতারে 3টি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টায় মধ্যপ্রাচ্য জুড়ে সে সময় ইরান মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে তার মধ্যেই কুয়েটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে ওই বিমানগুলো ভূপাতিত হয় বলে পরে দাবি করে ওয়াশিংটন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।